তোমরা ছেলেরা এত অসভ্য কেন গো? একটা বার সরি বললে কি হয়ে যায় তোমাদের? হ্যাঁ, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ লজ্জা থাকলে কাজে যাওয়া উচিত, কিন্তু আমার তো লজ্জা নেই, আমি ঘরেই শুয়ে দিন কাটিয়ে দিই। বান্ধবী, তোর বিয়েতে যদি তোর বর আমাকে টাকা না দেয় না, তাহলে আমি বলে দেব যে তুই কতগুলো ছেলের সাথে ঘুরতিস। এক ভদ্রলোক খুব গর্বের সাথে বলল, বিগত 30-35 বছর ধরে আমি গীতাবাণী শুনছি, তো হঠাৎ খোঁজ নিয়ে দেখি তার বইয়ের নাম গীতা। আজ ব্যাংকে গেছিলাম, গিয়ে দেখি পেনটা দড়ি দিয়ে বাঁধা, তো আমি তার থেকে রিফিলটা খুলে নিয়ে চলে এসেছি। এখন আমায় পুলিশ খুঁজছে। তুমি বিশ্বাসের কথা বলছো? আমি বাড়িতে তালা মেরেও টেনে চেক করি। এক্সাম হলে কিছু কিছু টিচার আছে এমন কড়া গার্ড দেয়, দেখে যেন মনে হয় যে তাদের জীবনের মূল উদ্দেশ্য ছিল সিকিউরিটি গার্ড হওয়া, ভুল করে পড়াতে চলে এসেছে। কি জানি কি এত রাগ বাবা। পরিস্থিতি যেমনই হোক না, ভেঙে পড়বেন না, পারলে ঘুমিয়ে পড়বেন। সবারই জীবনে প্রেম ভালোবাসা আসে, আমারও এসেছিল, কিন্তু তখন আমি ঘরে ছিলাম না। একটা কথা আমি না কিছুতেই বুঝতে পারি না, ফোন বলেও জিনিসটার সেটিংস আছে, কিন্তু আমাদের মানুষের কোনো সেটিংসই নেই। বড় ডিম দিতে মুরগিরও অতটা কষ্ট হয় না যতটা দোকানদারের হয়। এবার কাম ব্যাক আমি করব না, আমার বাচ্চাগুলো করবে। সবাই বলছিল জীবনে কিছু হয়ে দেখা, আমি অলসই হয়ে গেছি। আগে কাস্টমার কেয়ারের মেয়েটা রোজ ফোন করতো, এখন আর ফোন করছে না, মনে হয় বিয়ে হয়ে গেছে। একটা মেয়ে ফোন করতো, তাও হয়ে গেল, শেষ, গল্প শেষ। একটা কোটিপতি পরিবারের ছেলে চাই, যার বাবা বলবে এ নাও 50 লাখ টাকা আর আমার ছেলেকে ছেড়ে দাও। পয়সার অভাবে পড়াশোনা ছাড়তে দেখেছি, কিন্তু টাকা পয়সা অভাবের জন্য কাউকে মদ বিড়ি সিগারেট গেঁজা ছাড়তে দেখিনি। কি যুগ! আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় তো একটা বিড়াল রাস্তা কেটে সোজা ড্রেনেই পড়ে গেল। তাহলে এবার তোমরাই বলো দিনটা কার খারাপ গেল? হা। আমি কাউকে না মিষ্টি কথা বলি না, কারণ আমি চাই না আমার জন্য কারোর ডায়াবেটিস হয়ে যাক।